জিকির বলি না, শুনেন, শুধু জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার নাম শুধু জিকির নয়। জাল কাপ র, জালে জেদ দিলে হবে জিকির, আর জালে যেন ভুলে জবর দিতে যাওনি তাহলে ফেঁসে যাবে। কিন্তু হ্যাঁ, জালে জবর দিলে আবার মানে আলাদা, বুঝলে বাবা। জালে যে বাচ্চা বাচ্চা ছেলেরা আছে তো, এদেরকে বললে আমার অসুবিধা আছে, সারাদিন গেলে ওইটাই জেকের করবে। যাই হোক, জালে জেদ দিলে হবে জিকির। এই জিকিরে অনেকগুলো অর্থ হয়, জিকিরের একটা মানে নয়। শিখে নিন আজকে, শুধু জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয়। চলুন জিকিরের কতগুলো মানে হয় দেখি, কোরআন থেকে বের হচ্ছে। এক নাম্বার জিকিরের, এক নাম্বার জিকিরের প্রথম অর্থ হলো, জিকির মানে হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল কি? কোরআনে আছে, আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা হিজরের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাযিল করেছি, তার মানে আই কোরআন নাযিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই জিকিরের হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ, তার মানে এই কোরআনের হেফাজতকারী মালিক হলাম আমি আল্লাহ। জিকির মানে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় বাবা, জিকির মানে হলো কোরআন। আরেকটা দলিল, জিকির মানে হলো উপদেশ। কি বললাম? দলিল, কোরআনে আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কুরআনি মাইয়াখাফু ওয়াঈদ। পবিত্র কোরআন 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাযাক্কির, নবী মানুষদেরকে উপদেশ দান করো। কিসের মাধ্যমে উপদেশ দেবে? যাই তাই ওয়াজ করতে পারবে না। কোরআন বলছে বিল কুরআন, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করো। কিছু বুঝতে পারছেন? এখানে জিকির মানে হলো উপদেশ। তাহলে কটা মানে বের হলো? বলুন বলুন বলুন। দুটো। এবার দেখুন, জিকির মানে হলো স্মরণ করা বা মনে করা। কি বললাম? দলিল, কোরআনে আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 151 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। কটা মানে বের হলো? তাড়াতাড়ি তাড়াতাড়ি। 3টে। এবার জিকির মানে হলো নামাজ। কি বললাম? নামাজ। দলিল, কোরআনে আছে, সব কিন্তু জিকির। এই জন্য বাবা, আলেম আর বেআলেমের পার্থক্য আছে গো বাবা। এই জন্য অনুরোধ করে বলছি বাবা আমার, জিকির মানে কি বললাম এখনই? নামাজ। দলিল, কোরআনে আছে, চলুন দেখছি কিরকম জিকির মানে দলিল নামাজ বের হচ্ছে। দেখুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হে ঈমানদার বান্দাগণ, জুমার দিনে যখন আযান দিয়ে তোমাকে আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, ছুটে চলে এসো আল্লাহ জিকিরের দিকে। তার মানে আই ইলা সালাত, ছুটে চলে এসো নামাজের দিকে। এখানে জিকির মানে কি? নামাজ। সব জায়গায় জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ নয়। চলো কটা মানে বের হলো? খালি গুনতে থাকুন, 4টে। এখন জিকির, জিকিরের 4টে মানে বের হলো। 5 নম্বর মানেটা শুনুন, জিকির মানে হলো গবেষণা করা, চিন্তা ভাবনা করা। কি বললাম? চিন্তা ভাবনা। দলিল, কোরআনে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। পবিত্র কোরআন 4 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা একেবারে 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা আমাকে স্মরণ করে, দাঁড়িয়ে, বসে, শুয়ে। আপনারা দাঁড়িয়ে নামাজ পড়েন না? অসুস্থ হলে কি করেন? বসে। আবার তার থেকে অসুস্থ হলে শুয়ে। আর কি করে? ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমানটাকে কিভাবে সৃষ্টি করেছি, জমিনটাকে কিভাবে সৃষ্টি করেছি, এইটাকে নিয়ে যারা চিন্তা ভাবনা করে, গবেষণা করে। তাহলে এখানে জিকির মানে হলো গবেষণা করা, চিন্তা ভাবনা করা। কটা মানে বেরোলো? 5টা। আসছি, জিকির মানে হলো ভয় করা,
কি বললাম? ভয় করা। দলিল কোরআনে আল্লাহ বলছেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। পবিত্র কোরআন 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কি, যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা অন্বেষণ করবে, মানে হালাল ইনকাম করবে, হারাম ইনকাম করবে না। ওয়াজকুরুল্লাহা কাসীরা, আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে। দোকানদারি করছো, মনে রেখো ঠকাইও না লোককে, আল্লাহ দেখতে পাচ্ছে। দর্জির কাজ করছো, ঠকাইও না, আল্লাহ দেখতে পাচ্ছে। আল্লাহকে ভয় করো। এখানে জিকির মানে হলো ভয় করা। কটা মানে বেরোলো? কটা কটা বাপ? এই সব শোনাস তোরা গুনছিস? গন বাপ 6। আরেকটা মানে দেখুন, জিকির মানে হলো আইন কানুন। কি বললাম? অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। দুটো ল নিয়েও তো টুকটাক পড়াশোনা করেছি, তাই বাস্তব যে অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। জিকির মানে আইন কানুন। কোরআন দলিল, কোরআনে আল্লাহ বলছে দেখুন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 4 নম্বর একদম 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহার 124 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নিবে, এই পৃথিবীতে একটা দিন তোকে শান্তিতে থাকতে দেব না। বেটা টেনশনে টেনশনে জীবন যাপন করাবো। হয় তোর বইয়ের টেনশন, নয় তো শরীরের টেনশন, নয় তো জায়গা জমির টেনশন, নয় তোর ব্যবসা বাণিজ্যের টেনশন, নয় ছেলে মেয়ের টেনশন, আর নয় রে যুবক ছেলেরা তোদের প্রেমে টেনশন। যুবক ছেলেরা বোঝে প্রেমে টেনশন কারে বলে, ওরা ঠিক জানে। তাহলে জিকিরের কটা মানে বেরোলো? 7টা। এবার 8 নম্বর মানেটা বলছি শুনুন। জিকির মানে হলো কথাবার্তা। কি বললাম? কথাবার্তা। আফজালুল ইবাদাত, গুড বেটার বেস্ট ইসমে তাফজিল। আফজাল, পৃথিবীর সবথেকে উত্তম ইবাদতের নাম কি জানেন? ইবাদাতুস সালাত। সবথেকে উত্তম ইবাদত হলো কি? নামাজ। আফজালুত তেলাওয়াত, উত্তম তেলাওয়াত হলো কি? তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত, তাই তো? আচ্ছা, এখন একটা প্রশ্ন করব, ছোট্ট প্রশ্ন। এই মানুষ, এই এলাকার মানুষদের করছি আমি, বলুন দেখি বাপেরা। আচ্ছা, আপনাদের এখানে কেরাত প্রতিযোগিতা হয়? হয় হয়। আচ্ছা, কেরাত প্রতিযোগিতা কেন লেখেন, তেলাওয়াত প্রতিযোগিতা লেখেন না কেন? কোরআন তো তেলাওয়াত করা হয়, কোরআন তো তেলাওয়াত করা হয়। কোরআনে আল্লাহ পাক বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব। আরো অনেক তেলাওয়াতের কথা তো কোরআনে বলছে। আবার নবীজি বলছেন আফজালুত তেলাওয়াত, সবথেকে উত্তম তেলাওয়াত। তা তেলাওয়াত প্রতিযোগিতা না লিখে কেরাত প্রতিযোগিতা লেখেন কেন? তাহলে বুঝতে হবে কেরাত আর তেলাওয়াতের মধ্যে পার্থক্য আছে। ক্লিয়ার বুঝতে পারছেন? করা ইয়াকরাউ কিরাআতান শব্দের অর্থ হলো পড়া, আর তালায়াতু তিলাওয়াতান শব্দের অর্থ হলো আবৃত্তি করা, অনুসরণ করে পড়া। কোরআনে আছে ওয়াইজা কুরিয়াল কুরআন ইজা করাতাল কুরআন, কোরআনও কিরাতের কথা আছে, তেলাওয়াতের কথা আছে। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ওয়ারাত্তালনাহু তারতিলা, বহু আছে। আলোচনা করতে করতে বেরিয়ে আসবে বাবা, একটু ধৈর্যের পরিচয় দিন। আফজালুল জিকির, সবথেকে উত্তম কথাবার্তা হলো কি? আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তার রাসূল। কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো জিকিরের কতগুলো মানে বের হলো? সব কিন্তু জিকির। এবার আসছে কোরআন থেকে বললাম, আর অনেক আছে, টাইম নেই হাতে। আজকে একটা সূরার তাফসীর হবে ইনশাআল্লাহ। তবে সূরাটা আমার মুখস্থ আছে গো বাবা, একেবারে মুখস্থ আছে। আমি সেই সূরাটির তাফসীর করব আজকে ইনশাআল্লাহ। একটু ধৈর্যের পরিচয় দিন। এবার আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন জিকির সম্পর্কে দেখি। হাদিস, 1 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহর নবী বলছেন যারা আল্লাহর জিকির করে, যারা আল্লাহর জিকির করে না, দুটো ব্যক্তি কোনোদিন এক হতে
পারে। যে ব্যক্তি আল্লাহর জিকির করে না ও হলো মৃত ব্যক্তি, আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে ও হলো জীবিত ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর হাদিস হলো। দ্বিতীয় নম্বর হাদিস বলছে শুনুন, আল্লাহ নবী বলছেন আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, তোমরা এত অধিক পরিমাণে আল্লাহর জিকির করো যাতে করে লোকে তোমাদেরকে পাগল বলে মনে করে। আরেকটা হাদিস, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, আল্লাহর নবী বলছেন তোমরা এতটা পরিমাণ আল্লাহর জিকির, তোমাদের জবানটা সর্বদা যেন আল্লাহর জিকিরে সিক্ত থাকে। আরেকটা হাদিস বলছি, এই যে আপনারা কষ্ট করে বসে আছেন এর দলিল কি? আপনারা যেখানে জলসা দিচ্ছেন এর দলিল কি? কোথায় পেলেন দলিলটা? হাদিসটা শুনে নিন। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন আর নবীর কিছু সাহাবীরা বসে আছেন, বসে বসে আল্লাহর কোরআনের আলোচনা করছেন, নবীর জীবনীর আলোচনা করছেন। তখন নবীজি যাবার সময় বলছেন তোমরা কি করছো গো? তখন সাহাবীরা বলছেন আমরা আল্লাহর কোরআনের আলোচনা করছি, দ্বীন ইসলামের আলোচনা করছি নিজেদের মধ্যে। তো আল্লাহর নবী যাবার সময় বলছেন তোমরা জান্নাতের ফলমূলগুলো ভালো করে ভোগ করিও। সাহাবীরা বললেন হে নবী, দুনিয়াতে আবার জান্নাত কোথায়? নবীজি বললেন ক্বালা হিলাকুজ যিকির, মানে হাদিসটা গোটা পড়ছি, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে জান্নাতের ফলমূলগুলো ভালো করে ভোগ করিও। ক্বালু, সাহাবারা বলছেন ক্বালু মা রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ আবার কোথায়, কি? নবীজি বললেন ক্বালা, নবীজি বললেন হিলাকুজ যিকির, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হয় ওটাই রিয়াজুল জান্নাহ। তাহলে আপনারা বেকার বসে নেই। এখন আপনাদের বলছি এই যে রাত জেগে বসে আছেন, রাত জেগে যে বসে আছেন তার দলিল কি? দলিল দিয়ে দিচ্ছি। আল্লাহ নবী বলছেন হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, তিন ব্যক্তির চোখ জাহান্নামের আগুনে হারাম। কত 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 কত, তিনটে চোখ জাহান্নামের আগুনে হারাম, জাহান্নামে যাবে না। তিনটে চোখ নবীজি বলেছেন, আমি বলিনি। এক নাম্বার আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যে চোখটা নাকি নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে, ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। দু নাম্বার চোখটার নাম কি? এই চোখটা দেখুন, আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, যে চোখটা নাকি রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদতে রাতটা কাটায়। এই যে সারা রাত জলসা দিয়ে বসে আছেন, এটার হাদিস এই চোখ। এই যে জেগে বসে আছেন এই চোখ জাহান্নামের আগুনে হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নাম্বার চোখটা কি? আইনুন গদ্দাত আম মাহারিমিল্লাহ, ওই চোখটা, যে চোখটা নাকি হারাম জিনিস থেকে ফিরিয়ে নেয়, হারাম জিনিস থেকে ফিরিয়ে নেয়। নফস হলো তিন প্রকারের। কপকার কপকার কোরআনে আছে। এক নাম্বার হলো নফসে আম্মারা, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসসুই, 13 নম্বর পারার প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা ইউসুফ। একটা হলো নফসে আম্মারা, দু নাম্বার হলো নফসে লাওয়ামা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামা, 1 2 3 নম্বর আয়াত। তিন নম্বর নফসটা কি? নফসে মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই তিনটা আত্মা আছে নফস। তো বাবা একটা নফস হলো কি সব সময় খারাপ কাজ করে, একটা নফস হলো কখনো কখনো খারাপ কাজ করে, কখনো কখনো ভালো কাজ করে, আর একটা নফস আত্মা হলো সব সময় ভালো কাজ করে। সেই আত্মাটার নাম হলো নফসে মুতমাইন্না। আপনি একটা ছেলে খারাপ কাজ করতে যাচ্ছে, শুনে নিন, একটা মেয়ে একটা ছেলে খারাপ কাজ করতে যাচ্ছে, আপনি তাদেরকে বাধা দিয়ে ভালো পথে আনুন। আল্লাহ কোরআনে বলছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনে তার ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। জোরে বলুন। অতএব এই জন্য আমি আপনাদের কি বলি, আমার স্টেজে ওঠার আগে কি বলি, জলসা শুরু করার আগে বলি, বাবা আপনারা এক কাজ করবেন, আপনি আসুন, অপরকে নিয়ে আসুন, জলসায় প্যান্ডেলে বসুন। ওয়াজ শোনার অভাব, আওয়াজ শোনার অভাব নেই, ঠিক না বেঠিক? বাবা আমি এই জন্য ওয়াজ নেওয়ার আগে চেষ্টা করি যেন ওয়াজ কোরআন হাদিস যেন একটু মানুষ শোনে। চলো এবার আসছি, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি।
বাপেরা খুব ভালো করে শুনে নিন। আমি যে দলিলগুলো দিয়ে যাচ্ছি বাবা অন ক্যামেরার সামনে, তো বাড়ি থেকে ভাববেন আলিম হাফেজ এগুলো মূল্যায়ন করে গো বাপ। চলে এরপরে আল্লাহ কি বলছে দেখি। একটা কবিতা আছে, মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। আপনার হাতে আংটি পরেছেন না? বলুন না, বলুন বলুন বলুন। আচ্ছা আংটিতে পাথর থাকে না? আর বালির ভেতরেও পাথর থাকে না? ইও পাথর ও পাথর, দুটো এক। আপনারা মাঠে ফসল ফলানোর জন্য ইউরিয়া বলে একটা সার আছে, ব্যবহার করেন না? আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন? দুটো খেয়ে দেখবেন, একটা খেলে সারবে, অপরটা খেলে সরবে, ঠিক না বেঠিক? এটাই পার্থক্য। চলো, তাই শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি দুই লাইন কবিতা একটু পড়ে ফেলুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين। সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাবুদ, আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন কোরআন, হাদিস, ইজমা, কিয়াস থেকে সঠিক কথাগুলো মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করবেন। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم انا نسالك علما نافعا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم وفقنا على تحب العمل التي ترضاها ووفقنا على اتباع حبيبك سيد المرسلين ووفقنا على صيام شهر رمضان المبارك وصلاة التراويح مع تلاوة القرآن صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحابه أجمعين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, Shanam Dhanno, সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হাজরাত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন কিছুক্ষণ কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার, বলার, বোঝার, আমল করার জন্য। সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অদম আব্দুল্লাহিল মারুফ, তেমন এলিম নেই, তেমন জ্ঞান নেই বাবা, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার উদ্দেশ্যটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে?
ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম, আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবার আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আমি যেখানে আলোচনা করতে যাই বাবা, সে চাই কোনো কলেজের লেকচার হোক বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশনে, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রথমে কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি এই কোরআনের কথা। কোরআনের কোথায় লেখা আছে বলে দিচ্ছি। 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপর অবতীর্ণ করেছি ওই কোরআনের দ্বারায় যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, শিরকের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনদিন টেররিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। 2 নম্বর, প্রত্যেক জিনিসের একটা আদব আছে, ভদ্রতা আছে। এই মাজলিসের একটা আদব আছে বাপ, কোরআন জানিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মাফহুমিয়াত তরজমা করছি বাবা, বিল লফজ তরজমা না করে কি। এই আয়াতটা কোথায় আছে? 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, একেবারে 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11, আল কোরআন। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু দয়া করে পূরণ করে দেবে। কারণ ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91, আল কোরআন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলছেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো নো মাইন্ড এক্সকিউজ মি। আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার মূল বিষয়বস্তুতে ঢুকছি। আজকে আমাদের আলোচনা থাকবে মাত্র 4টি বিষয়। কটা? 4টা। কি কি? 1 নম্বর, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া অক্সিজেন ফিরি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস। আজকের প্রথমে আলোচনা হবে আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে মাত্র 4টা। কটা? মনে রাখবেন, আল্লাহর পরিচয় কটা বললাম বাবা? 4টা। আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের পরিচয় কটা? 3টে। কটা? 3টে। আমাদের পরিচয় হলো এই কোরআনে আছে মাত্র 2টো।
তাহলে তিনটে আলোচনার বিষয় হলো আল্লাহর আলোচনা, নবীদের আলোচনা, আমাদের আলোচনা। আর একটি আলোচনা করব কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত তাফসীর আপনাদের কাছে আমি তুলে ধরব ইনশাআল্লাহ। ক্লিয়ার? চল প্রথমে আলোচনা শুরু করে নি। আল্লাহর পরিচয় কথা বললাম চারটি। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কি বললাম? নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নম্বর আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নয়, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নম্বর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। চার নম্বর ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই হলো আল্লাহর চারটি পরিচয়। আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের পরিচয় কথা বলেছি বাবা, ওটা তিনটে। কি মনে রাখবেন এগুলো? অনেকেই জানে না বাবা। এক নম্বর হলো নবী হতে গেলে তার পরিচয় হলো উত্তম চরিত্র হতে হবে। পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন, প্রত্যেক নবী রসুলের চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো নবী হতে গেলে তার পরিচয় হলো আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। ক্লিয়ার? তিন নম্বর নবী হতে গেলে তার পরিচয় হলো তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা, অলৌকিক ঘটনা। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতুর রাসূল রাহমাতুল লিল আলামিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1000 মুজিজা দিয়েছেন। কটা জানেন আপনারা? মেরে কেটে গোটা কুড়ি বলতে পারবেন? 1000 মুজিজা। 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন মাজিদ নাজিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমার বাপেরা, এই কোরআন নিয়ে আজকের বসেছি, একটু কোরআনের আলোচনা একটু শুনুন না বাবা। কোরআনে একটা অক্ষর পড়লে 10টা নেকি। এজন্য আমি চেষ্টা করি না, যতক্ষণ স্টেজে থাকি কোরআনের আয়াত বলার চেষ্টা করি, যাতে করে শুনলে মানুষ নেকি পাবে। মাথায় রাখুন। এবারে আসছি, পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক নবী, রসুল আর কিতাব পাঠিয়েছেন। নবী এসেছেন অগণিত, নবী এসেছেন একটা সংখ্যা ধরা হয় 1,24,000। ক্লিয়ার? রসুল এসেছেন অগণিত, রসুল একটা সংখ্যা ধরা হয় 313 অথবা 315 জন। কিতাব পাঠিয়েছেন মোট 104টা। কটা কটা কটা? 104টা। এগুলো শুনে নিন, কোন নবীর উপরে কটা কিতাব এসেছে শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা। কটা? 10টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। কত হলো? 50টা। শীস নবীর উপরে এসেছে 50টা। 100টা। মুসা নবীর উপরে এসেছে 1টা। দাউদ নবীর উপরে এসেছে 1টা। ঈসা নবীর উপরে এসেছে 1টা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছে 1টা। 100টা হয়ে গেল। এবারে শুনুন, পরিচয়টা জেনে নিন। মুসা নবীর উপরে যে কিতাব নাযিল হয়েছে তার নাম হলো তাওরাত। ঠিক আছে? মুসা নবীর উপরে যে কিতাব এসেছে ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর, আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা মাইদার মধ্যে 15 নম্বর পৃষ্ঠা। তাওরাত কিতাবটা হলো কত পারা জানেন? 1000 পারা। কত কত কত? 1000 পারা বা খণ্ড তাওরাত কিতাব মুসা নবীর উপরে নাযিল হয়েছে। কবে এসেছে? রমজান মাসের 6 তারিখে। এবার আসছি, দাউদ নবীর উপরে একটা কিতাব এসেছে, ওয়াতাইনা দাউদা জাবুর। দাউদ নবীর উপরে এসেছে একটা কিতাব, জবুর কিতাব। জবুর কিতাবটা কত পারা? 150 পারা। কত কত কত? 150 পারা। কবে এসেছে? রমজান মাসের 12 তারিখে। এগুলো মনে রাখবেন। তারপরে এসেছে ইনজিল কিতাব। ঠিক আছে? ইনজিল কিতাব ঈসা নবীর উপরে।
ইনজিল কিতাব এসেছে। ইনজিল কিতাবের পরবর্তীতে বিকৃতি ঘটিয়ে বাইবেল করা হয়েছে। বাইবেলের দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ইনজিল কিতাবটা হলো 27 পারা। কত? 27 পারা। এসেছে কবে? রমজান মাসের 18 তারিখে। সর্বশেষ কিতাব, শেষ নবী, শেষ কিতাব। আচ্ছা, সে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, তার প্রমাণ কি? কোরআনে আল্লাহ বলেছে, দেখি, মা কানা মুহাম্মাদু আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর বাপ নয়, মা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, আর আখিরি জামানার শেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আনা খাতিমুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। ক্লিয়ার? তো কোরআন হলো কত পারা? 30 পারা। মুহাম্মদ নবীর উপরে এসেছে কবে? এসেছে রমজান মাসের 24 তারিখে, লাইলাতুল কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলে। এবার আসছি, আমাদের আজকের আলোচনা হবে কি, এই আল্লাহর কোরআন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। তাই তো নাকি বাবা? হ্যাঁ, চলো একটা একটা করে শুনে নিন, ভুলভাল শুনবেন না, আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি বাবা। আগে প্রথম কিতাবের পরিচয়টা দেওয়া হয় নাকি? কোরআনের পরিচয়টা নি, তবে সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে, পারবেন তো বাবা? হ্যাঁ, চলো কোরআনের পরিচয়। এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুয়াটির নাম হলো হেরা। হেরা নামক গুয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে 82 জায়গায় আছে নামাজের কথা। কত কত কত? 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। কত না কত জায়গা? তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? এই কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে 88 জায়গায়। কত জায়গায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে 88 জায়গায়। এই কোরআনে আছে মুহাম্মদ নামটা 4 জায়গায়, আহমদ নামটা 1 জায়গায়, আর 104 জায়গায় সবরের কথা আছে, ধৈর্যের কথা, সবরের কথা আছে 104 জায়গায়। 250 রকমের হারাম আয়াত আছে, 250 রকমের হালাল আয়াত আছে, 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক আয়াত। এর ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাজদা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। 6000 আয়াত নাযিল হয়েছে, 12,000 জায়গায় নাযিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনা জানেন, মক্কা আর মদিনা 12,000 জায়গায় নাযিল হয়েছে। বাপেরা, আমি ওই জন্য বলি, ওয়াজ শোনার লোকের অভাব, আওয়াজ শোনার লোকের অভাব নেই। চল এবার আসছি, এই কোরআন যার উপরে নাযিল হয়েছে তিনি হলেন কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো? চল তার পরিচয়টা দিই। আচ্ছা, আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কোন বংশে? কুরাইশ বংশে।
চলো জেনে তবে সুবহানাল্লাহর জোরে বলতে হবে, পারবেন? কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে কব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুবুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জনে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ মতান্তরী 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িন, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর ছেলে মেয়ে হলো 7টা, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরে হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। এই হলো নবীর সংক্ষিপ্ত পরিচয়। নবী যখন মায়ের পেটে বাপকে হারায়, 6 বছর বয়সে মাকে হারায়, 8 বছর বয়সে দাদুকে হারায়, 25 বছর বয়সে বিবাহ করলেন একজন বিধবা মহিলা, 40 বছরের বিধবা মহিলা, নাম হলো খাদিজাতুল কুবরা। 40 নবীর বয়স যখন 40 বছর, কোরআনের আয়াত নাযিল হলো। নবীর বয়স যখন 50 বছর, খাদিজা ইন্তেকাল করলো। তারপরে নবীজির মেরাজ হলো, নবী মক্কায় থেকে মদিনায় চলে গেলেন হিজরত, আবার মদিনায় থেকে মক্কায় এলেন ফতে মক্কা। তারপরে নবীজি পৃথিবীতে থাকা অবস্থাতে 27টা যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে। কেন? বিভিন্ন শত্রুর মোকাবেলা করতে গিয়ে নবীজি কোনোদিন নিজের থেকে যুদ্ধ করতে চায়নি, মনে রাখবেন। তারপরে নবীজিকে এই দুনিয়া ছেড়ে, দুনিয়ার মায়া ত্যাগ করে তাকে আল্লাহর ডাকে সাড়া দিতে হয়েছে। কেন? কোরআনে আছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? ব্যাস। নবীজি ইন্তেকাল করলেন কবে? 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। মনে থাকবে স্যার? জন্মগ্রহণ করলেন কবে? 570 খ্রিস্টাব্দের 29 আগস্ট সোমবার। আবার বলছি, 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট সোমবার। আর ইন্তেকাল হলো 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। হয়ে গেল। কোরআন নাযিল হয়েছে কবে? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আজকের কত তারিখ বাবা? 30 নভেম্বর। 30 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ শনিবার। মাইনাস প্লাস করবে, কতদিন আগে নবী এসেছে, কতদিন আগে নবী ইন্তেকাল করেছে, কতদিন আগে কোরআন নাযিল হয়েছে। হয়ে গেল।
আমরা তো এইসব ভাবে ওয়াজ নসিহত করি না, তাই না বাবা? চলে, এবার আসছি কোরআনের আলোচনায় ঢুকবো। কোরআনের আলোচনা শুনতে গেলে প্রথমে তিনটি জিনিস ঠিক রাখতে হবে। কি কি? এক নাম্বার, নাপাক থেকে পাক হতে হবে। বাহ্যিক নাপাক, বাহ্যিক নাপাক থেকে পাক হতে হওয়ার তিনটে পদ্ধতি। কটা কটা? তিনটে। কি কি? অজু, গোসল, তায়াম্মুম। অজুর ফরজ হলো চারটি। কটি? চারটি, কোরআনে আছে। এক নাম্বার কি? মুখমণ্ডল ধৌত করতে হবে। কতদূর ধৌত করবেন বাবা? এই চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, একানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত, এটা ভালো করে ধৌত করতে হবে। একটা লোমের গোড়া শুকনো থাকলে অজু হবে না, এটা মাথায় রাখবেন। দুই নাম্বার, হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে। তিন নাম্বার, মাথামণ্ডল মাসা করতে হবে। চার নাম্বার, পায়ের ঘাটের উপর পর্যন্ত ধৌত করতে হবে। মনে রাখবেন, আল্লাহ নবী বলেছেন, নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না। নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না। এক নাম্বার, পুরুষরা পায়ের ঘাটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। বাপেরা শুনে না, যুবকেরা, তোমরা যখন এই পায়জামা প্যান্ট ট্যান্ট পরে নামাজ পড়ো, তখন তোমরা নামাজের সময় ওটা গুটিয়ে নেবে। পায়ের ঘাটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। দু নম্বর, নবীজি বললেন, মুখ ঢেকে নামাজ পড়বে না। মুখ ঢেকে নামাজ পড়বে না, খবরদার মুখ ঢেকে নামাজ পড়বেন না, এটা মাথায় রাখবেন। করোনার সময় অনেকে মাস্ক পরে নামাজ পড়েছে, ঠিক না, সে জানে না হয়তো মুখ ঢেকে নামাজ পড়বেন না, এটা নবীজি নিষেধ করেছেন। অজুর ফরজ চারটে হয়ে গেল, তায়াম্মুমের ফরজ হলো তিনটি। এক নাম্বার কি কি? নিয়ত করা। দু নাম্বার হলো মুখমণ্ডল মুসা করা। তিন নাম্বার হলো হাত মুসা করা। হয়ে গেল। গোসলের ফরজ হলো তিনটি। গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম বস্তু পর্যন্ত পানি পৌঁছানো, সারা শরীরটা ভালো করে ধৌত করা। ক্লিয়ার হয়েছে না? বুঝতে পারছেন আমার কথা? এবার আসছি অন্তরের পবিত্রতা। এই অন্তরের পবিত্রতা করতে গেলে আল্লাহর নবী বলছেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। নবীজি বলেছেন, অন্তরটাকে পরিষ্কার করতে গেলে ময়লাটা, বাইরে ময়লা পরিষ্কার করতে গেলে সাবান সার্ফের প্রয়োজন, আর অন্তরে যদি জিলিপির প্যাঁচ পড়ে ময়লা হয়ে যায়, ওইটাকে পরিষ্কার করতে গেলে আল্লাহর জিকির, আল্লাহর ভয় অন্তরটাকে পরিষ্কার করে দেয়। আমার বাপেরা, কবরে শুতে হবে প্রত্যেককেই, কবর কাউকে ছাড়বে না, কবরে যেতে হবে সকলকে, এটা যেন মাথায় থাকে। আরো একটা কথা আপনাদের বলে দিই, পৃথিবীতে দল হলো তিনটে, ঠিক আছে? কটা কটা? তিনটে। এক নাম্বার হলো, হয় কোরআন হাদিসকে সে স্বীকার করে, আমল করে, স্বীকার করে, আমল করে। বুঝতে পারছেন না মনে হয়? কোরআন হাদিসকে বিশ্বাস করে এবং আমল করে, তাকে বলে মুমিন। কি বললাম? মুমিন। আর কোরআন হাদিসকে মানেই না, বিশ্বাসও করে না, আমলও করে না, তাকে বলে কাফের। কি বললাম? এই মুমিন আর কাফেরের মাঝখানে একটা দল আছে, তার নাম হলো মুনাফিক। এই মুনাফিকটা হলো ইসলামের চরম ক্ষতিকারক ক্যান্সার। মুনাফিকটা খুব ক্ষতি করেছে ইসলাম। মুনাফিকের দুটো ভাগ। কটা কটা? বিশ্বাসগত মুনাফিক, কার্যগত মুনাফিক। মুনাফিক ফিল ঈমান, মুনাফিক ফিল আমাল। কি বললাম? মুনাফিক ফিল ঈমান, মুনাফিক ফিল আমাল। কাজের দিক থেকে মুনাফিক, বিশ্বাসের দিক থেকে মুনাফিক। কাজের দিক থেকে মুনাফিকের আবার পাঁচটা ভাগ। কি কি? কথায় কথায় মিথ্যা কথা বলবে,
ও হলো মুনাফিক। ওয়াদা করলে খেলাফ করবে, ও হলো মুনাফিক। আর আমানতের খেয়ানত করলে ও হলো মুনাফিক। ঝগড়ার সময় যারা গালিগালাজ করে তারা হলো মুনাফিক। কিছু বুঝতে পারছেন আমার কথা? 5 নাম্বার হলো শাহাদাতু কাউলে জুর, মিথ্যা সাক্ষী দেয় যারা, তারা হলো মুনাফিক। আমার বাপেরা আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, এই গ্রামের মানুষদের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনারা কোনোদিন মিথ্যা সাক্ষী দিতে যাবেন না, জাহান্নামী হয়ে যাবেন। সঠিক যদি জানেন সাক্ষী দেবেন, কিন্তু মিথ্যা সাক্ষী জীবনে দেবেন না। শাহাদাতু কাউলি জুর, মিথ্যা সাক্ষী দেনেওয়ালা হলো জাহান্নাম। ক্লিয়ার বুঝতে পারছেন? চলো এবার আসছি, কোরআন পড়তে গেলে প্রথমে আমাদের আউজ বিল্লাহ পড়তে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইজা করাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি যখন কোরআন পড়বে আউজ বিল্লাহ পড়ে নেবে। তো আমার বাপেরা একবার আউজ বিল্লাহটা পড়ে ফেলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউজ বিল্লাহ পড়ার পরে বিসমিল্লাহ পড়তে হবে। তার দলিল কি? আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক কোরআনেও বলেছেন, আল্লাহর নবী বলছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। আল্লাহর নবী বললেন, প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। আর বিসমিল্লাহ ছাড়া যদি শুরু করেছো ওতে কোনো বরকত পাবে না, ওটা হবে লেজ কাটা। তাই একবার বাবা বিসমিল্লাহ পড়া যাবে, একবার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম।